আজকে আপনাদের সাথে ঢেঁড়স আর চিংড়ি মাছের অজানা একটা রেসিপি শেয়ার করছি, যে রেসিপিটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। আর তাছাড়া এই রেসিপিটাতে অনেক বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা করা যায়। বাসায় যদি ঝটপট মেহমান চলে আসে তাদেরকে এই রেসিপিটা করে দিয়ে আপনি তাদেরকে চমকে দিতে পারেন। ঢেঁড়স আর চিংড়ি মাছের এই রেসিপিটার জন্য এখানে আমি কিছু ঢেঁড়সকে এভাবে কেটে নিয়েছি আর বড় সাইজের কিছু চিংড়ি মাছকে পরিষ্কার করে কেটে নিয়েছি। রান্নার জন্য প্রথমে কড়াই গরম করে তারপরে তার ভিতরে 1/3 কাপের মতো তেল দিয়ে দিয়েছে। তারপর তেলটা গরম করে চিংড়ি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছে। চিংড়ি মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডকে উল্টে দিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই হবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যাবে। এ পর্যায়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছে। এবার ওই একই তেলে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছে। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। পেঁয়াজটাকে হালকা করে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আদা আর রসুন বাটা দিয়েছে 1 চামচ পরিমাণে। আদা আর রসুনটা কিন্তু একসাথেই বাটা ছিল। হলুদের গুঁড়া দিয়েছে 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ। ঝালটা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এবার এই মশলাটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। মরিচ আর হলুদটা যাতে পুড়ে না যায় এজন্য অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। এ পর্যায়ে লবণ দিয়েছে স্বাদ অনুযায়ী। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এর সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছে। এবার চিংড়ি মাছের সাথেও মশলাটাকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাও কষানো হয়ে গেলে পানি দিয়েছে 1.5 কাপ পরিমাণে। আগে থেকে কুটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছে। ঢেঁড়সগুলো কিন্তু আস্ত অবস্থায় দিয়েছে। যদি আপনি কেটে অর্ধেক করে দেন তাহলে কিন্তু এর থেকে অনেকটা লোট বের হয়ে যাবে, আপনার খেতে কিন্তু নাও ভালো লাগতে পারে। এজন্য আস্ত অবস্থাতে দেওয়াই কিন্তু ভালো। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে এগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে 1/2 কাপ পরিমাণে ফালি করে রাখা মরিচ দিয়ে দিয়েছে। মরিচটাকেও এবার সব কিছুর সাথে মিশিয়ে দিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ঢাকনাটাকে খুলে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই। আর কাঁচামরিচটা পরে ব্যবহার করার কারণ এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে। আর এই রেসিপিটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। আপনারা যদি চান এক্ষেত্রে মরিচটাকে কমিয়েও ব্যবহার করতে পারেন। তো এরই মাঝে কিন্তু ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এই রেসিপিটা আমি এরকম একটু ঝোলঝোলি রাখবো। এরকম একটু ঝোলঝোলি খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কিন্তু তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন আরও কিসের রেসিপি আপনারা দেখতে চান তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।